গুড মর্নিং স্টুডেন্ট। যে পাতাটা পড়ছি সেটা 9 নম্বর পাতাতে প্রথমেই যেটা উপরে লেখা আছে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। সিইউ, দ্য কন্ট্রোল ইউনিট ইজ এ পার্ট অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউর একটা পার্ট এটা। ইট কন্ট্রোলস ইন দ্য ফাংশন অফ দ্য কম্পিউটার, কম্পিউটারকে বিভিন্ন রকম ফাংশন কাজ করতে কাজে লাগে ইন দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য মেমোরি লজিক্যাল ইউনিট অ্যান্ড দ্য বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস of the computer on how to respond to the programming and instructions এবং ইনস্ট্রাকশন এবং প্রোগ্রামিংকে জন্য এই কন্ট্রোল ইউনিটটা বিশেষ করে কাজে লাগে, যেটাকে আমরা কন্ট্রোল ইউনিট বলছি। তারপরে দেওয়া হচ্ছে যে মেমোরি ইউনিট, এমইউ। এই মেমোরি ইউনিট বলতে সবচেয়ে মাথা একদম শর্টে যেটা বলা হচ্ছে, যেখানে আমাদের ডেটাগুলো স্টোরেজ থাকে। উই ক্যান স্টোর ইনফরমেশনস অফ দ্য ডেটা ইন দিস ইউনিট বেসিসড অন আওয়ার দ্য রিক্রুটমেন্টস, অর্থাৎ আমাদের যেগুলো মেনস বেসিসে যে ডেটাগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের মেমোরি ইউনিটে থাকে। যেরকম ধরো হার্ড ডিস্ক, হার্ড ডিস্কে যেমন মেমোরি ইউনিট থাকে, এটাকেই বলা হচ্ছে আমাদের মেমোরি ইউনিট। হার্ড ডিস্ককে মাথায় রাখলে মোটামুটি এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আউটপুট ডিভাইস, এটা আমরা অনেক আগেই পড়েছি যে আউটপুট ডিভাইস কোনগুলো হয়। আউটপুট ডিভাইসের কাজ কী? প্রথমেই যেটা আউটপুট ডিভাইসের মধ্যে দেখাচ্ছে সেটা হচ্ছে মনিটর। মনিটরকে জানি মনিটর কত রকমের হয়। মনিটর 3 ধরনের, একটা সিআরটি, একটা এলসিডি, এবং আমরা 10 নম্বর পাতাতে এলইডি মনিটর সম্বন্ধে আমরা দেখতে পাবো। 10 নম্বর পাতাতে দেখতে পাচ্ছ এলইডি মনিটর, অর্থাৎ এলসিডি, সিআরটি, এলইডি, এই 3টে ধরনের মনিটরকে আমরা দেখতে পাই। তাদের ছবিও তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর পাতা। তারপরে হচ্ছে প্রিন্টার। প্রিন্টারটাকে আবার দুরকমভাবে ভাগ করছে, একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার, একটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। এখন কিন্তু আমাদের দেখো এই ছবিগুলো, উপরের যে ছবিটা যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা অতটা দেখা যায় না, কিন্তু ইনজেক্ট প্রিন্টার আর লেজার প্রিন্টারটাই কিন্তু ম্যাক্সিমামটা আমরা বাড়িতে বা আমাদের বিভিন্ন রকম যেখানে জেরক্স করতে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাই। কারণ এর ফেসিলিটিটা আলাদা, এর কাজ করার ক্ষমতা আলাদা, তাই জন্য এই ধরনের প্রিন্টারগুলোকে কিন্তু আমরা সেখানে ভালোভাবে দেখতে পাই। ওকে, এরপরে হচ্ছে 11 নম্বর পাতা। আমরা 11 নম্বর পাতায় যেটা দেখতে পাচ্ছি সেটা প্রথমে হচ্ছে স্পিকার। বলার দরকার লাগে না যে স্পিকার কী কাজে লাগে। তারপর হচ্ছে হেডফোন, একই রকমভাবে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। এই স্টোরেজ ডিভাইসটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। একদম নিচের দিকে আমরা যদি দেখি, দেখো এখানে লেখা আছে 8 বাইট সমান 1 বিটস, 102 বাইট কিলোবাইট সমান 1 মেগাবাইট, 102 গিগাবাইট সমান 1 টিউবাইট, টিভি বলা আছে 10 টিভি সমান 1 এক্সবি। অর্থাৎ এই যে নিচের কথাগুলো দেওয়া আছে, যে সবুজ লাইনে যে ডটটা দেওয়া হয়েছে এইখানে, এইটা কিন্তু আমাদের ফোনের যে স্টোরেজ বা কম্পিউটারের যে স্টোরেজ, আমরা যে হার্ড ডিস্ক বলি, যে 256 64 জিবি বা 128 জিবি বা 32 জিবি বা 256 জিবি, ঠিক আছে, 500 জিবি, এইগুলো কিন্তু এই হার্ড ডিস্কের অংশ। কারণ এই স্টোরেজ ডিভাইসটা যদি বেশি না থাকে তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে। যেমন এখানে বলছে এই কম্পিউটার স্টোর ডেটা বেসিস অনলি these two numbers. A computer is a memory number, either bits and bytes, each the number of the 0 and 1. 0 আর 1 কিন্তু এটা কাউন্টিং হয়। যেমন ইট ইজ দ্য অ্যাকচুয়াল স্টোরেজ হচ্ছে 101 হুইচ ইজ দ্য 1 বাইট। এটা হচ্ছে 1 বাইটের ক্ষেত্রে লাগে। আর 1 বাইট সমান 8 বাইটস। 1 বাইট সমান 8 বাইটস, অর্থাৎ 8 বাইট সমান 1 বাইট হলে তবেই এটা ক্যালকুলেশনে আমাদের সম্ভব হবে। এটা 11 নম্বর পাতায় আছে। কারণ এই ছকটা তোমরা ভালো করে করবে, কারণ এই ছকটা ভালো করে করতে পারলে তবেই তোমরা নেক্সট পাতায় যে 12 নম্বর পাতায় যে কম্পিউটার মেমোরি আছে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।